এখানে এই ছেলেটি অন্ধ মেয়েটির কাছে ফুল কিনে টাকা কম দিয়ে যেতে এই মেয়েটি তার ভাইকে বলে দেখো সে তাকে কম টাকা দিয়ে চলে যাচ্ছে। তখন ছেলেটি তার কাছে গিয়ে একটি ফুল নিয়ে টাকা বেশি দিলে মেয়েটি বলে টাকা কেন বেশি দিলেন, আমি তো খুরচো দিতে পারবো না। ছেলেটি বলে সমস্যা নেই, বাকি টাকাটা রেখে দিন। অন্ধ মেয়েটি বলে নিশ্চয় ফুলটা গার্লফ্রেন্ডকে দিবেন। ছেলেটি বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই তোমাকেই দিয়ে গেলাম। পরের দিন সে আবারও আসে এবং ফুল কিনে টাকা বেশি দিয়ে চলে যায়। এভাবে সে কয়েক মাস তার কাছে থেকে ফুল কিনে টাকা দেই আর চলে যায়। একদিন সে তার কাছে গিয়ে তাকে চেক করতেই মেয়েটি বলে তুমি এসেছো। ছেলেটি বলে কিভাবে বুঝলে? সে বলে তোমার গায়ের সেন্টের গন্ধে। তারপরে ছেলেটি বলে তোমার বয়ফ্রেন্ড নেই। মেয়েটি বলে আমার দুর্ঘটনার পর সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তোমার চক কি ঠিক হবে না? মেয়েটি বলে অনেক টাকা লাগবে, অত টাকা আমি কোথায় পাবো? ছেলেটি সেটা শুনে চলে যায় এবং সে প্রায় 6 মাস ধরে কঠোর পরিশ্রম করে। তারপরে সে তার কাছে গেলে মেয়েটি বলে এতদিন আসনি কেন? ছেলেটি তখন ফুল নিয়ে তাকে দিয়ে বলে আমি তোমার জন্য অনেক কষ্টে করে টাকা জোগাড় করেছি, যে টাকা আছে অপারেশন করেও টাকা বেঁচে যাবে। তারপরে মেয়েটি বলে তোমাকে কি ছুঁয়ে দেখতে পারি? মেয়েটি তাকে স্পর্শ করলে ছেলেটি বলে আমার যেতে হবে। 1 বছর পরে ছেলেটির বোন বলে আমি ওই অন্ধ মেয়েটিকে ফুলের দোকানে দেখে আসলাম। ছেলেটি দৌত সেই ফুলের দোকানে যায়। মেয়েটি তাকে দেখে বলে আপনি কোনো ফুল কিনতে চান? ছেলেটি ফুলের দাম জিজ্ঞাসা করলে মেয়েটির বয়ফ্রেন্ড এসে দাম বলে এবং মেয়েটিকে বিশ্রাম নিতে বলে। তারপরে ছেলেটি ফুল নিয়ে তাদের বাকি টাকা রেখে দিয়ে চলে যেতে মেয়েটি তার কণ্ঠ চিনতে পায়, কেননা সে আগে এভাবে অনেকবার ফুল কিনেছিল। মেয়েটি তখন দৌত তার পিছু করে এবং খুঁজতে থাকে। এক সময় সে বলে আমি জানি তুমিই সে, দয়া করে আমাকে দেখা দাও, আমি তোমাকে মন ভরে দেখতে চাই। হ্যালো বন্ধুরা, পার্ট 2 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং কমেন্টে পার্ট 2 লিখে যাবেন।